প্রতিটি কাজ করার আগে অন্তত একবার নিজেকে জিজ্ঞেস করুন, কাজটি আপনি কেন করবেন। আপনার উদ্দেশ্য বা নিয়ত যদি ঠিক না থাকে, তবে কাজে আপনি গতি পাবেন না। মূলত সৎ উদ্দেশ্যই আপনাকে শক্তি যোগাবে। সুন্দর এবং উত্তম দিন এমনি এমনিতেই তোমার কাছে আসবে না, বরং তোমাকে এমন দিনের দিকে অগ্রসর হতে হবে। এখন থেকেই মেধার যোগ্যতাকে কাজে লাগালে একটি সুন্দর ভবিষ্যৎ তোমার কাছে ধরা দিবে। যারা তোমাকে পছন্দ করে না, তাদেরকে নিয়ে কখনো ভাবতে যেও না, এটা শুধুই সময়ের অপচয়। তাদেরকে নিয়ে সবসময় আনন্দের সাগরে ডুবে থাকো যারা তোমায় পছন্দ করে। পয়সা দান করেছ, সেটা শেষ হয়ে গেলেই মানুষ তোমায় ভুলে যাবে। হৃদয় দান করে দেখো, মানুষ তোমায় চিরদিন মনে রাখবে। তুমি যদি কোনো কক্ষের সবচেয়ে বুদ্ধিমান মানুষ হয়ে থাকো, তবে তুমি অবশ্যই ভুল কক্ষে অবস্থান করছো। তুমি যা জানো তার চেয়ে বেশি এখানে আর শিখতে পারবে না। আজকে এমন কিছু করো যেন 5 বছর পর আজকের দিনটি মনে পড়লে নিজের উপর লজ্জা না হয়। বর্তমানের গর্ভেই ভবিষ্যতের বসবাস। এখনই তো সময় ভবিষ্যতের বীজ বপন করার। যেই চিন্তা ভাবনা দিয়ে আমরা আমাদের সমস্যাগুলি তৈরি করি, সেই চিন্তা ভাবনা দিয়ে তার সমাধান করা অসম্ভব। যে জিনিসটা আপনি 6 বছরের ছেলেকে বোঝাতে অক্ষম, সেটা আপনি নিজেই ঠিক করে বুঝতে পারেননি। বোধহয় দুনিয়ার কোনো ভাষাতেই এই কথাটা পাওয়া যাবে না, সেটা হলো পরশ্রী কাতরতা। পরের শ্রী দেখে যে কাতর হয় তাকে পরশ্রী কাতর বলে। ঈর্ষা দেশ সকল ভাষাতেই পাবেন, সকল জাতির মধ্যেই কিছু কিছু আছে, কিন্তু বাঙালিদের মধ্যে আছে পরশ্রী কাতরতা। ভাই ভাইয়ের উন্নতি দেখলে খুশি হয় না। সূর্য ডুবে যায়, চন্দ্রও ডুবে যায়, কিন্তু তারা চিরকালের জন্য চলে যায় না। যখন তুমি একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তখন সবাইকে তোমার বিরোধী মনে হচ্ছে। যখন তুমি অনুভব করছো তুমি আর এক মুহূর্ত সহ্য করতে পারছো না, তখন কখনোই হাল ছেড়ে দিও না। কারণ এটাই হলো সেই স্থান ও সময় যখন পুরো বিষয়টাই অন্য কিছুতে রূপান্তরিত হবে। সবাই কষ্ট দিলেও এতে দুঃখ পাওয়ার দরকার নেই। তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে, যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার কোনো যোগ্যতাই নেই। যারা জিততে চায় তারা কখনো হাল ছেড়ে দেয় না, আর যারা হাল ছেড়ে দেয় তারা কখনোই জিততে আসেনি। হার মেনে নিও না। আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটা হয়তো আরো কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন আলো ঠিকই দেখবে। সেই আলোতে নিজেকে উদ্ভাসিত করার যোগ্যতা অর্জন করো। নিজেকে প্রতিদিন নতুন নতুন সমস্যার মোকাবিলা করাও। তারপর এমন একটা দিন আসবে যেদিন বড় থেকে বড় সমস্যাও তোমার জীবনে একটুও প্রভাব ফেলতে পারবে না। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে, কেউই কষ্টের ভাগ নিতে পারে না। যা চাওয়ার, যা বলার আপনার রবকে বলুন, তিনিই পরম দয়ালু। একটা সঠিক সিদ্ধান্ত তোমার আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয়, আর একটা ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় তোমার অভিজ্ঞতাকে। তাই যে অবস্থাতেই থাকো না কেন, চিন্তা করো না। জীবন একটা যুদ্ধের ময়দান, এখানে প্রতিনিয়ত সংগ্রাম করে বাঁচতে হয়। জীবনে যারা লড়তে ভয় পায়, তাদের দুনিয়ায় থাকা আর না থাকা উভয়ই সমান।